নমঃ শিবায়। হর হর মহাদেব। সুপ্রিয় দর্শক, আপনাদের এই চ্যানেলে স্বাগত। মহাশিবরাত্রির দিন ভুল করে এই জিনিসগুলি শিবলিঙ্গে অর্পণ করবেন না। এতে আপনার ঘর, পরিবার ও ব্রতও নষ্ট হয়ে যাবে। ভগবান শিবের কৃপা থেকে বঞ্চিত হবেন। ভগবান শিব আপনাদের ওপর ক্রোধিত হয়ে যেতে পারেন। আপনাদের ওপর পাপ লাগতে পারে। মহাশিবরাত্রির দিন এমন ভুল কখনোই করবেন না। এমনভাবে কখনোই পুজো করবেন না। আর ভুল করে কখনোই শিবলিঙ্গে এইগুলি অর্পণ করবেন না। আর ভগবান শিবের পুজো সম্পূর্ণ সময়ে করবেন। যদি আপনারা ভগবান শিবকে মানেন এবং তার পূজা করেন, তাহলে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আপনার ভাগ্য খুলে যাবে। সুপ্রিয় দর্শক, মহাশিবরাত্রির শুভ লগ্নে এই 5টি ভুল কখনোই করবেন না। এতে আপনার জীবনে নানা রকম সমস্যা, বাধা, বিঘ্ন, আর্থিক সমস্যা দেখা দিতে পারে। এই দিন ভগবান শিব এবং মাতা পার্বতীর পূজা শুভ সময়ে করবেন, শুভ মুহূর্তে করবেন। চলুন জেনে নেওয়া যাক মহাশিবরাত্রির দিন কোন 5টি ভুল কখনোই করা উচিত নয়, যাতে ভগবান শিব ক্রোধিত হতে পারেন। ভিডিওটি মূল পর্বে যাওয়ার আগে আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর কমেন্টে মনে ভক্তি রেখে ওম নমঃ শিবায় হর হর মহাদেব লিখতে কখনোই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। মহাশিবরাত্রির দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। তারপর আপনার বাড়ির নিত্য কাজকর্ম সেরে স্নান করবেন, শুদ্ধ পরিষ্কার বস্ত্র ধারণ করবেন। তারপর শুভ সময়ে শিবলিঙ্গে পুজো করবেন। শিবলিঙ্গে দুধ জল অর্পণ করবেন। এই দিন ভগবান শিবের ধ্যান করবেন, ভগবান শিবের নাম জপ করবেন আর ওম নমঃ শিবায় এই মন্ত্র যতবার পারবেন জপ করবেন। আর এই দিন যদি আপনি ব্রত রাখেন তাহলে সম্পূর্ণ না খেয়ে থাকবেন। চলুন বন্ধুরা, এবারে জেনে নেওয়া যাক মহাশিবরাত্রির শুভ দিনে কোন কোন ভুলগুলি কখনোই করা উচিত নয়, যাতে ভগবান শিব ক্রোধিত হয়ে যেতে পারেন। মহাশিবরাত্রির পবিত্র দিনে আপনারা মাছ, মাংস, ডিম, রসুন, পেঁয়াজ এই আমিষ কখনোই মুখে তুলবেন না, খাবেন না, এমনকি মদ্যপান করবেন না। বন্ধুরা, যদি আপনারা মহাশিবরাত্রির দিন এই জিনিসগুলি আপনারা খান বা আপনার বাড়িতে রান্না করেন, তাহলে ভগবান শিবের আশীর্বাদ কখনোই থাকবে না আপনার ওপর। মহাশিবরাত্রির পবিত্র দিনে আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। হ্যাঁ, যারা ব্রত রাখবেন না তারাও নিরামিষ আহার গ্রহণ করবেন। আর যারা ব্রত রাখবেন তারা নির্জলা উপবাস থাকবেন এবং দিনের বেলা বিছানায় শোবেন না, ঘুমাবেন না। এতে কি হবে বন্ধু? আর যারা ব্রত রাখবেন না তারাও কিন্তু বেলা অবধি বিছানায় শুয়ে থাকবেন না। এতে আপনার ভাগ্যও কিন্তু ঘুমিয়ে পড়বে। ভগবান শিব আপনাদের ওপর ক্রোধিত হয়ে যাবে। মহাশিবরাত্রির দিন ডাল, চাল, আটা, ময়দার তৈরি কোনো জিনিস খাবেন না। মহাশিবরাত্রির দিন যদি ভগবান শিবকে প্রসন্ন করতে চান তাহলে ভুল করে কালো রঙের বস্ত্র ধারণ করবেন না। যত পারবেন গেরুয়া ও লাল রঙের বস্ত্র ধারণ করবেন। অত্যন্ত শুভ ও মঙ্গলকারী মানা হয়। মহাশিবরাত্রির পবিত্র দিনে সাধ্য ও সামর্থ্য মতন দান পূর্ণ করবেন। মহাশিবরাত্রির পবিত্র দিনে ভুল করে এই জিনিসগুলি শিবলিঙ্গে অর্পণ করবেন না। তা না হলে সারা জীবন আপনাকে দুঃখ কষ্ট ভোগ করতে হবে, এমনকি আপনার ব্রত নষ্ট হয়ে যেতে পারে। ভগবান শিব আপনার ওপর ক্রোধিত হয়ে যেতে পারে। ভগবান শিব যদি একবার আপনার ওপর ক্রোধিত হয়ে যায় তাহলে আপনার জীবনে দুঃখ কষ্ট দেখা দিতে পারে। বন্ধুরা, ভুল করে শিবলিঙ্গে তুলসী পাতা অর্পণ করবেন না। পৌরাণিক কথা অনুসারে
তুলসী মাতাকে মাতা লক্ষ্মী দেবীর স্বরূপ মানা হয়, আর মাতা লক্ষ্মী দেবী হলেন ভগবান শ্রী বিষ্ণুর অর্ধাঙ্গিনী। ভগবান শ্রী বিষ্ণু শালিগ্রামে তুলসী প্রয়োগ করা হয়, এই কারণে শিবলিঙ্গে তুলসী পাতা অর্পণ করা বর্জিত রয়েছে। তুলসী পাতা শিবলিঙ্গে অর্পণ করলে আপনি মহাপাপের ভাগীদার হবেন, তাই এমন ভুল কখনোই করবেন না। দ্বিতীয়টি হলো সিঁদুর। সিঁদুর এক প্রকার শৃঙ্গার। বন্ধুরা, ভগবান শিব হলেন বৈরাগী, মহাকাল, আর ঠিক এই কারণে শিবলিঙ্গে কখনো সিঁদুর অর্পণ করা উচিত নয়। 3 নম্বর, মহাশিবরাত্রিতে যত পারবেন গেরুয়া রঙের বস্ত্র ধারণ করবেন, এতে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হবেন। এই দিন কালো রঙের বস্ত্র থেকে দূরে থাকবেন। কালো রঙের বস্ত্র পরে কখনোই শিবলিঙ্গের কাছে যাবেন না। নাম্বার 4, কেতকী ফুল। পৌরাণিক কথা অনুযায়ী শিবলিঙ্গে কখনোই এই ফুল অর্পণ করা উচিত নয়। এই কেতকী ফুল একবার ভগবান ব্রহ্মার মিথ্যা কথার সঙ্গ দিয়েছিল। এ কথা জানার পর ভগবান শিব ক্রোধিত হয়ে কেতকী ফুলকে অভিশাপ দিয়েছিল, তাই শিবলিঙ্গে কেতকী ফুল অর্পণ করা উচিত নয়। নাম্বার 5, নারকেলের জল। পৌরাণিক মান্যতা অনুসারে শিবলিঙ্গে কখনোই নারকেলের জল অর্পণ করা উচিত নয়। নাম্বার 6, শঙ্খের জল। বন্ধুরা, ভগবান শিব শঙ্খচূড় নামক অসুরকে বধ করেছিলেন, আর সেই অসুর বধ করার কারণে কখনোই তিনি শঙ্খের জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করা উচিত নয়। আর এই শঙ্খচূড় অসুর ভগবান বিষ্ণুর ভক্ত ছিলেন, আর সেই কারণে ভগবান শ্রী বিষ্ণুর পূজায় শঙ্খ ছাড়া অসম্পূর্ণ থেকে যায়। ভগবান শিবের পূজায় কখনোই শঙ্খ প্রয়োগ করা উচিত নয়। নাম্বার 7, ভাঙা আলো চাল। ভাঙা বা অর্ধেক আলো চাল কখনোই শিবের পুজোয় অর্পণ করা উচিত নয়। গোটা অক্ষত আলো চাল শিবলিঙ্গে অর্পণ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, যখন আপনারা শিবলিঙ্গে আলো চাল অর্পণ করবেন, খুব ভালোভাবে দেখে নেবেন, কোনো ভাঙা বা আধখানা আলো চাল নেবেন না। এই ভাঙা বা আধখানা আলো চাল হলো অসম্পূর্ণ বা অশুভের প্রতীক, তাই ভগবান শিবের পূজায় অর্ধেক বা ভাঙা আলো চাল অর্পণ করবেন না। সম্পূর্ণ অক্ষত গোটা আলো চাল শিবলিঙ্গে অর্পণ করবেন। বন্ধুরা, যে ফল আপনারা ভুল করে শিবরাত্রির দিন খাবেন না, সেই ফলটি হলো নারকেল। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনছেন। নারকেলের উৎপত্তি সমুদ্র মন্থন থেকে হয়েছিল, আর এই নারকেলের প্রতিরূপ হলো মাতা লক্ষ্মী দেবী। তাই আপনারা যদি শিবলিঙ্গে নারকেল বা নারকেলের জল অর্পণ করেন, মাতা লক্ষ্মী দেবীকে ভগবান শিবের হাতে তুলে দেওয়া হয়, আর এই মাতা লক্ষ্মী দেবী হলেন ভগবান বিষ্ণুর পত্নী। তাই আপনারা ভুল করে মহাশিবরাত্রির দিন নারকেলের জল শিবলিঙ্গে অর্পণ করবেন না এবং নারকেল ফল খাবেন না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণ।